তো হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের দিদি ব্লগ থেকে তোমাদেরকে। আজকে আমাদের রেসিপি যে আছে সেটা খুব সুপার সিম্পলের মধ্যে আর খুব ভালো শীতকালের রেসিপি। আর শীতকালে সবজি, সিজন সবজি খাওয়া খুবই ভালো, মানে শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য। তাই আজকে খুব সুন্দর তোমাদের কাছে একটা মেনু নিয়ে চলে এলাম, তোমাদের সাথে শেয়ার করছি। আর বাড়িতে আমাদের একজন অতিথি চলে এসছে, যেটা হলো আমার বড় বোন আর জামাই। আজকে আমাদের যে রেসিপি ছিল সেটা হলো বিট ভাজা, রাইস আর শিম দিয়ে ধনেপাতার ডাল, আর হচ্ছে ট্যাংরা মাছের কালিয়া, কাতলা মাছ, ফুলকপি আলু দিয়ে ঝোল। এই বড় বোনকে দেখছো খেতে বসে পড়লো, বড় জামাইও বসেছে। সবাই আমরা সব ফ্যামিলি একসাথে খুব আনন্দিত হয়ে খাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ। যারা যারা এখনও বিট ভাজা এই রেসিপিগুলো পাচ্ছ না, প্লিজ আমি তাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে তারা বিট ভাজা খাও। স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য খুবই সুস্বাদু। মা আমাকে দিয়ে দিয়েছে, আমি খেতে বসলাম। চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। শীতকালে এটা একটা খুবই সুন্দর ভালো রেসিপি, যেটা খেলে শরীরের স্বাস্থ্য, ব্লাডের যে সার্কুলারটা সেটা খুবই ভালো হয়। তোমরা বাচ্চা থেকে বড় সিনিয়র সিটিজেন এটা সবাই জানো। তো প্লিজ এই রান্নাগুলো করে খাও। আর একটা কথা বলবো যে আমার ব্লগ দেখে আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন করে নেবেন। কারণ কি এরকম ছোটো ছোটো ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরছি। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। আর এই মা অলরেডি বেড়ে দিল শিম ডাল, যেটাকে আমি বলছিলাম ধনেপাতার শিম ডাল, খুবই সুন্দর একটা ভালো রেসিপি শীতকালের দিন। কারণ সিজন ওয়াইজ সবজি খাওয়া খুবই ভালো স্বাস্থ্য শরীরের পক্ষে। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করবেন। আর সত্যি কথা বলতে ফ্যামিলি একসাথে বসে টেবিলে লাঞ্চ করাটা দুপুরের খুবই ভালো একটা সময় কাটানোর মুহূর্ত। কারণ এখানে সব রকম পারিবারিক সমস্যা সমাধান হয় আর সব কিছু শেয়ার করা যায়। আর পরিবার ছাড়া কেউই নেই। সত্যি কথা বলতে পরিবারই সব রকম বিপদ, ঝড় বৃষ্টি যাই কিছু হোক, মা বাবা পরিবারই ফ্যামিলি সামনে এগিয়ে আসে। তাই আমি প্রত্যেকটা ফ্যামিলিকে বলবো, যারা যারা ডিনার বা লাঞ্চ দুপুরে একসাথে করতে পারছো না, তারা প্লিজ চেষ্টা করো একসাথে টেবিলে বসে খাওয়ার, বা বাড়িতে এতে অনেক রকম প্রবলেম সলভ হয়। আর সবার লাস্ট রেসিপি মা দিয়ে দিল কাতলা মাছের একটা গাদার পিস আর ফুলকপি আলুর ঝোল। দেখতেই পাচ্ছ একদম জমিয়ে খাচ্ছি, খুবই ভালো লেগেছে। মা খুব সুন্দর রান্না করেছে। বোন বা বড় জামাই এরাও খেয়ে দিয়ে খুব নাম করলো মায়ের। তোমাদের যদি এই রেসিপিগুলো, এই মেনুগুলো ভালো লেগে থাকে তোমরা লাইক করো, আর সব প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনও বলছি ফলো করে নিও, আমার চ্যানেলটা ফলো করে নিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, সবাই এগিয়ে যাও সবার লাইফে। বাবা মাকে অনেক ভালোবাসা দিও তোমরাও আমার মতন। আর এরকমই বলবো যে একসাথে খাও, এনজয় করো। টাটা, কালকে নেক্সট ভাবে দেখা হচ্ছে তোমাদেরকে নিয়ে আবার। আর দিও না বাবা, দিও না, আমার অসুবিধা হবে। এখন দেরি আছে।